নমস্কার। বিশুদ্ধ জ্যোতিষ আলোচনায় আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আজ আমার আলোচনার বিষয় থার্ড হাউস বা তৃতীয় ভাব। এই ভিডিওটি কতজন মানুষ দেখবেন বা কতজন মানুষ কমপ্লিটলি দেখবেন এটা নিয়ে যথেষ্ট সংশয় বা সন্দেহ রয়েছে। তার কারণ প্রকৃত জ্যোতিষ আপনার ভালো লাগার জন্য নয়, আপনাকে সঠিক পথ দেখানোর জন্য। জ্যোতিষের উদ্দেশ্যই হচ্ছে আপনি কিভাবে জ্যোতিষকে কাজে লাগিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে সুগম করতে পারেন, আর সেই চেষ্টাই স্টেপ বাই স্টেপ আমি করে আসছি। তাই ভিডিওটি আপনার ভালো লাগবে না, কিন্তু ভিডিওটি কমপ্লিটলি দেখলে আপনার তৃতীয় ভাবের যা ফল সেটি আপনি শুভ পাচ্ছেন নাকি অশুভ পাচ্ছেন এটা খুব সহজভাবে বুঝতে পারবেন, এতে কোনো ডাউট নেই। আর এটিই আমার একমাত্র উদ্দেশ্য। তাই ভিডিওটি আপনাকে কমপ্লিটলি মনোযোগ সহকারে দেখতে হবে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু পরিষ্কার উদাহরণ কুণ্ডলীর সাথে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করব, আপনারা খুব সহজেই আপনার জন্মকুণ্ডলীর সাথে ম্যাচ করিয়ে বিষয়টি উপলব্ধি করতে পারবেন। চলে আসছি মূল আলোচনায়। আলোচ্য বিষয় থার্ড হাউস বা তৃতীয় ভাব। সবচেয়ে প্রথমেই দেখব তৃতীয় ভাব কোনটি। তৃতীয় ভাব দুর্বল না শক্তিশালী, তৃতীয় ভাব থেকে কিসের বিচার করা হয়, এই তিনটি বিষয় ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব এই উদাহরণ কুণ্ডলীটির সাহায্যে। তাহলে তৃতীয় ভাব কোনটি হবে? লগ্নের ডান দিকের তৃতীয় রাশিটি হবে তৃতীয় ভাব। তাহলে এখানে লগ্ন তুলা রাশিতে রয়েছে, ডান দিকে 3 নম্বর ঘর অর্থাৎ তুলা রাশিটি হচ্ছে 1, 2, 3। ধনু রাশি হচ্ছে এই জাতকের তৃতীয় ভাব। অ্যাকচুয়ালি ভাব থেকেই কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়। আমাদের জীবনে যে সমস্ত ঘটনা ঘটে বা আপনার মনে যা প্রশ্নের আসছে সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভাবকুণ্ডলীর মধ্যেই লুকিয়ে রয়েছে। শুধুমাত্র কানেকশনগুলোকে ঠিকঠাক খোঁজার প্রয়োজনীয়তা হয়। তাহলে পরিষ্কার বুঝতে পারছেন এখানে ধনু রাশির ঘরটি হচ্ছে জাতকের তৃতীয় ভাব। পরিষ্কার। এবারে এই তৃতীয় ভাবটি সবল না দুর্বল, এটি এই তিনটি প্যারামিটারকে সামনে রেখে বোঝার চেষ্টা করব। খুবই সহজ, আপনারা সহজেই বুঝতে পারবেন। প্রথমেই কি দেখব? ভাবে অবস্থিত গ্রহ। তাহলে এখানে দেখতে পাচ্ছেন তৃতীয়ভাবে কোনো গ্রহ নেই। নেপচুন, প্লুটো বা ইউরেনাস এদেরকে আমরা ধরব না। তাহলে 3 নম্বর রাশি অর্থাৎ ধনু রাশির ঘরটি ফাঁকা রয়েছে। তৃতীয়ভাবে কোনো গ্রহের দৃষ্টি রয়েছে, এই বিষয়টিকে এবারে আমরা প্রায়োরিটি দেব। তাহলে তৃতীয়ভাবে 3টি গ্রহের দৃষ্টি আছে। কোন কোন 3টি গ্রহের দৃষ্টি? দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেকটি গ্রহের সমসপ্তমে দৃষ্টি থাকে। তাহলে এখানে রবি এবং বুধ তাদের সপ্তম দৃষ্টিতে ধনু রাশির ঘরটিকে দেখছে, এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি আছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি দিয়ে এই ধনু রাশির ঘরটিকে দেখছে বা তৃতীয় ভাবকে দেখছে। তাহলে এখান থেকে আমরা কি কি দেখতে পেলাম? এই 3টি গ্রহের প্রভাব তৃতীয় ভাবের উপর সবচেয়ে বেশি মাত্রায় থাকছে। এরপর আমাদেরকে কি দেখতে হবে? ভাবপতি গ্রহ কোন রাশিতে বা কোথায় অবস্থান করে রয়েছে, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে ভাবপতি গ্রহ বলতে রাশির অধিপতি গ্রহ। তাহলে ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কোথায় আছে? বৃহস্পতি রয়েছে তৃতীয় ভাবের একাদশ ভাবে। এই জায়গাটি কিন্তু আপনাদেরকে খুব ভালো করে বুঝে নিতে হবে, কারণ এখান থেকে যদি আপনারা অ্যান্টি ক্লক ওয়াইজ গুণে দেখেন তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 একাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে। এখন একাদশভাবে যদি কোনো গ্রহ থাকে তাহলে সেই গ্রহ কিন্তু অত্যন্ত শক্তিশালী বা সেই গ্রহ মোটামুটি সবসময় শুভ রেজাল্ট দেয়, এটি কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে। অনেক যদি কিন্তু আছে, নক্ষত্র আছে, ডিগ্রি আছে, এইগুলোকে নিয়ে আলোচনা করলে ভিডিওটি অনেক বেশি দীর্ঘ হবে, আপনাদের বোঝার ক্ষেত্রেও সমস্যা আসবে। তাই এই বিষয়গুলিকে বাদ দিয়ে শুধুমাত্র গ্রহগত অবস্থান সাপেক্ষে বিচার এটি করার চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তাহলে এক্স্যাক্টলি কি না, ভাবপতি গ্রহ অত্যন্ত শুভ রয়েছে, একাদশ ভাবে রয়েছে। একাদশ ভাব থেকে
আপনি জীবনে যা কিছু অর্জন করবেন তার বিচার করা হয়, অর্থাৎ সামগ্রিক সফলতা বলতে যা বোঝায় সেটির বিচার একাদশ ভাব থেকেই করা হয়। তাহলে একাদশ ভাবপতি গ্রহ, মাফ করবেন, তৃতীয় ভাবপতি গ্রহ বৃহস্পতি সে একাদশে রয়েছে, সুতরাং তৃতীয় ভাবের বলবত্তা সেটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি হয়ে গেল শুধুমাত্র ভাবপতি গ্রহ একাদশভাবে থাকার জন্য। তাহলে অবশ্যই বলতে পারি তৃতীয় ভাব এখানে শক্তিশালী হয়ে গেল। এবারে দেখব কি রবি এবং বুধের সরাসরি দৃষ্টি রয়েছে তৃতীয় ভাবের উপর। তাহলে রবি এবং বুধাদিত্য যোগ তৈরি করে রয়েছে। বুধাদিত্য যোগ তৈরি হয়ে রয়েছে লগ্ন সাপেক্ষে নবম ভাবে, অর্থাৎ ভাগ্যভাবে। তাহলে এটা আমরা অবশ্যই বলতে পারি এখানে রবি এবং বুধের দৃষ্টি পড়ায় তৃতীয় ভাবটি অনেক বেশি শক্তিশালী হয়ে গেল। তাহলে তৃতীয় ভাবের পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি হয়ে গেল দুটো কারণে। ভাবপতি গ্রহ একাদশে অবস্থান করেছে, যার ফলে তৃতীয় ভাবের শুভত্ব এটি বৃদ্ধি পেল, এবং ভাগ্য ভাব থেকে রবি এবং বুধ তৃতীয় ভাবকে দেখছে, তার ফলেও তৃতীয় ভাবের পজিটিভিটি বৃদ্ধি পেয়ে গেল। কিন্তু এখানে মঙ্গলের দৃষ্টি সেটাও রয়েছে, এটাকে উপেক্ষা করা যাবে না। তাহলে এখানে মঙ্গল লগ্নের অষ্টমে অবস্থান করে রয়েছে, এটি একটি নেগেটিভ দিক। আর মঙ্গলের অষ্টম দৃষ্টি যেটাকে ঘাতক বলে সেই দৃষ্টিও তৃতীয় ভাবের উপর পড়ছে, সুতরাং এখানে তিনটি গ্রহের পজিটিভ ভাইব্রেশন রয়েছে এবং মঙ্গলের নেগেটিভ ভাইব্রেশন রয়েছে। তো অবশ্যই বলা যেতে পারে এখানে শুভত্বের পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পাবে। এবারে দেখব তৃতীয় ভাবের বিচার্য বিষয়, এবং এই যে তৃতীয় ভাবের বিচার্য বিষয়গুলি রয়েছে কোন কোন জায়গায় জাতক অনেক বেশি পজিটিভ রেজাল্ট পেতে পারে। প্রথমেই যে রয়েছে সাহস, তাহলে 100% সফলতার জন্য আমাদের সাহস এটির প্রয়োজন হয়। এই জাতকের সাহস 100% থাকছে। কেন থাকছে? তার কারণ একাদশে বৃহস্পতি অবস্থান করে রয়েছে, অর্থাৎ তৃতীয় ভাবের একাদশে। একাদশ হচ্ছে সামগ্রিক সফলতার ভাব। এখানে বৃহস্পতি জাতককে যথেষ্ট সাহসী করে তুলবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। জাতক কি পরিশ্রমী হতে পারবে? অবশ্যম্ভাবী পরিশ্রমী হতে পারবে। তার কারণ হচ্ছে এখানে রবির দৃষ্টি সেটা পড়ছে, বুধের দৃষ্টি সেটাও পড়ছে। তাহলে জাতক সাহসী এবং পরিশ্রমী এই বিষয়টি 100% আসছে। তবে অতিরিক্ত সাহস বা দুঃসাহস সেটিও এই জাতকের কিছু কিছু ক্ষেত্রে চলে আসবে, কারণ মঙ্গলের দৃষ্টি সেটাও তৃতীয় ভাবের উপর পড়ছে, আর এই দৃষ্টিটা ঘাতক দৃষ্টি। তাহলে এখানে কি করতে হবে? জাতককে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং সাহস সেটিকেও ধরে রাখতে হবে। তবে দুঃসাহস যেন এই জাতকের উপর হাবি না হয় সেটির জন্য জাতকের পদক্ষেপ সেটিকে একটু চিন্তা করে দেখে নিতে হবে, অর্থাৎ একটু ধীরে চলো নীতি এই জাতককে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু সাকসেস এই বিষয়টি 100% আসবে। তৃতীয় ভাবের বিচার্য বিষয় হচ্ছে যোগাযোগ বা কমিউনিকেশন। আর আজকের তারিখে কমিউনিকেশন এটি কিন্তু ভীষণ রকম দরকার। সফলতার মূল মন্ত্রই হচ্ছে যোগাযোগ। সেটি আপনি চাকরি করুন, ব্যবসা করুন, যাই করুন না কেন, আপনার যোগাযোগ মাধ্যম যদি স্ট্রং হয় সেক্ষেত্রে সাকসেস রেট সেটা অনেকাংশে বৃদ্ধি পেয়ে যায়। তাহলে যোগাযোগের কারক গ্রহই হচ্ছে বুধ। বুধের মধ্যে রয়েছে কমিউনিকেশন স্কিল, তার দৃষ্টি সপ্তম তৃতীয় ভাবের উপর পড়ছে। তাহলে জাতকের যোগাযোগ বা পরিচিতি লেভেল এটা অনেকটা বুস্ট অবস্থায় থাকবে, অর্থাৎ জাতকের যা লেভেল সেই লেভেলের চেয়ে উচ্চতর মানুষের সাথে জাতকের যোগাযোগ থাকবে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। মিডিয়া এই বিষয়টিও কিন্তু তৃতীয় ভাবের বিচার্য বিষয়। তবে এখানে জাতক সবচেয়ে বেশি যেটি পজিটিভ রেজাল্ট পাবে সেটি হচ্ছে প্রযুক্তির ব্যবহার করে, অর্থাৎ অ্যাডভান্স টেকনোলজির ব্যবহার করে এই জাতক জীবনে প্রচুর সাকসেস এটা গেইন করতে পারবে। কেন? এই জায়গাটি আপনারা একটু খুব ভালোভাবে দেখে নিন। প্রযুক্তির কারক গ্রহ হচ্ছে রাহু। রাহু এখানে বৃহস্পতির সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ এবং সেই জ্ঞানকে বাস্তববোধ বা টেকনোলজির সাহায্যে জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার জন্য যে সাহসিকতার দরকার, যে পরিশ্রমের দরকার, সেটি এই জাতক 100% করতে পারবে। তাছাড়া যে কোনো কাজকে নিখুঁতভাবে করার জন্য শুক্রের পজিটিভ ভাইব্রেশন এটার প্রয়োজন হয়, আর শুক্র এখানে লগ্নপতি এবং দশমপতি রয়েছে। সুতরাং যে কোনো অ্যাডভান্স লেভেলের টেকনোলজির সাথে
বা টেকনোলজিকে সঙ্গে করে এই জাতক যদি নিজের প্রফেশন চুজ করে, সেক্ষেত্রে এই জাতক প্রচুর মাত্রায় সাকসেস পাবে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। কারণ এখানে পরিশ্রুত জ্ঞান সেটি জাতকের মাত্রায় রয়েছে, বাস্তব বোধ সেটি রাহু এনে দিচ্ছে, এবং দশমভাবে বৃহস্পতি শুক্র যে অ্যাডভান্স টেকনোলজির সঠিক ব্যবহার এই জাতক করতে পারবে তার ইন্ডিকেট করছে। আর নবম ভাব সেটিও জাতকের যথেষ্ট শক্তিশালী অবস্থাতে রয়েছে, বুধাদিত্য যোগ তৈরি হয়ে রয়েছে, তার দৃষ্টি তৃতীয় ভাবের উপর পড়ছে। সুতরাং এই জাতকের কেরিয়ার সেটি যদি অ্যাডভান্স টেকনোলজি রিলেটেড হয়ে থাকে বা অ্যাডভান্স টেকনোলজিকে কাজে লাগানো যায় এইরূপ কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকে, তাহলে জাতক কিন্তু প্রচুর মাত্রায় সাকসেস পেতেই পারে। শুধুমাত্র একটা জায়গায় সামান্য সাবধানতা অবলম্বন করার দরকার রয়েছে, সেটি রয়েছে মঙ্গল যেন এই জাতকের খুব একটা হাবি হতে না পারে, অর্থাৎ দুঃসাহস বা ওভার কনফিডেন্স এই বিষয়টি যেন জাতকের মনের মধ্যে না আসে। এই একটি জায়গাকে জাতক যদি রোধ করতে পারে, জাতকের জীবনে সাকসেস সেটা 100% আসবেই। পরবর্তী ভিডিওতে আলোচনা করব ফোর্থ হাউস নিয়ে। এই ভিডিওটি সম্বন্ধে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি যদি আপনার কার্যকরী বলে মনে হয় সেক্ষেত্রে অবশ্যই লাইক করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।